তোদেরকে নিয়ে প্রতিদিন এই ঘন জঙ্গলে কাঠ কাটতে আসি, কোনোদিনও এরকম আচমকা লাশ দেখিনি। আজকে হঠাৎ করে এই মাঝ জঙ্গলে লাশ কোথা থেকে আসলো রে? কাল লাশ রে। কয়েকদিন ধরে জঙ্গলে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, এদিকে একটা শিকারেরও দেখা পাচ্ছি না। খিদের জ্বালা পেটটা ফেটে যাচ্ছে রে। বন্ধু আয় আয়, জলদি করে আয়। দাঁড়া, আমার একটা কথা শুন। আজকে মাস্টার বাড়ি যেতে অনেক দেরি হয়ে গেছে, আবার আকাশটাও ভালো না, কিছুক্ষণ পরে ঝড় তুফান নামতে পারে। আয় আয়, মাস্টার বাড়ি যেতে হবে, নাহলে মাস্টারে আমাদের বকা দিবে। আয় আয়, জলদি করে আয়। আরে আরে আরে, একই বৃষ্টি তো দিন দিন বাড়ছে, কমছে না রে। এভাবে চলতে থাকলে তো জঙ্গলে কোনো শিকার আসবে না, আর শিকার না পেলে তো আমি না খেয়ে মরে যাব রে। দেখি পাশের জঙ্গলটাতে গিয়ে দু একটা শিকার নিয়ে কপালে ছুটে রে। আরে আরে আরে, কি দেখছি রে আমি? আরে আরে, এগুলা কি দেখছি রে আমি? কি তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি রে। মানুষের দুইটা কচি ছানা টুক করে করে কোথায় যাচ্ছে রে? মানুষের চামার কচি রক্ত মাংসের গন্ধ, কতদিন হয়ে গেল কচি মানুষের ছানা খাই না, জলদি করে যাই। তাড়াতাড়ি করে পা চালিয়ে আয়। এদিকে দেখছিস আকাশটাও কেমন অন্ধকার হয়ে আছে, চারিদিকটা কেমন মেঘলা হয়ে আছে দেখছিস। আর দু একদিন ধরে জঙ্গলে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, আর ঘরে জ্বালানির জন্য কিছু লাকড়ি কাঠি কিছু নাই। আজকে আমরা 3 ভাই মিলে ওই পাশে যে একটা ঘন জঙ্গল আছে, এই জঙ্গল থেকে অনেকগুলো জ্বালানির কাঠ কেটে ঘরে সংগ্রহ করব, যাতে বৃষ্টির দিনে আর জঙ্গলে না আসতে হয়, বুঝলি? আয় জলদি করে আয়। মানুষের কচি ছানা, তাজা তাজা মাংস, রক্ত খেলাম, খুব সুস্বাদু ছিল কচি মানুষের ছানাগুলো। কিন্তু অতটুকু ছানাকে আমার তো পেট ভরেনি রে, আমি তো আরো খেতে চাই। আরে রে, একই রে, কিসের শব্দ আসছে? কোথায় থেকে আসছে রে? মনে হচ্ছে জঙ্গলে আরো মানুষ গন্ধ পাচ্ছি রে। তাহলে কি আরো মানুষ এসেছে রে? তাড়াতাড়ি করে পা চালিয়ে আয়। এই দেখছিস এই যে জঙ্গলটা, এই জঙ্গলটা পেরিয়ে সামনে আরেকটা বিশাল ঘন জঙ্গল আছে, বুঝলি? এই জঙ্গলে লোকজনের কাছে শোনা যায় অনেক মোটা মোটা জ্বালানি শুকনো লাকড়ি কাঠি পাওয়া যায়। আজকে আমরা 3 ভাই মিলে ওই জঙ্গল থেকে অনেকগুলো জ্বালানির কাঠ ঘরে সংগ্রহ করে রাখবো, বুঝলি? এদিকে আবার বৃষ্টিও নেমে যাবে, জলদি করে যেতে হবে। আয় আয়। মানুষের গন্ধগুলো তো এদিক থেকেই আসছে, কিন্তু মানুষের ছানাগুলো কোথায় দেখতে পাচ্ছি না কেন? দেখে ফেলেছি।
এই মাঝ রাস্তায় একটা মরা লাশের বেশ ধরে শুয়ে পড়বো রে, তারপর ওদেরকে বাঁধে ফেলবো। আয় আয় জলদি করে আয়, কাঠগুলো কেটে জলদি করে ঘরে ফিরতে হবে। মাঝে তো লাশ পড়ে আছে রে, লাশ কোথা থেকে আসলে খুব ভালো লাগছে রে, লাশ খুব ভালো লাগছে রে, খুব ভালো লাগছে। ভাদ্র তো লাশ কোথা থেকে আসলো রে, কারে বাবা আছে এটা? আরে ভয় পেঁচা, উঠ 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 উঠ। ভাইয়েরা তোদেরকে নিয়ে প্রতিদিন এই ঘন জঙ্গলে কাঠ কাটতে আসি, কোনোদিনও এরকম আচমকা লাশ দেখিনি। আজকে হঠাৎ করে এই মাঠ জঙ্গলে লাশ কোথা থেকে আসলো রে? আমার জানা মতে এ দূর দূরান্ত কোনো মানুষের ঘর বাড়ি নাই। প্রতিদিন তো তোদেরকে নিয়ে জঙ্গলে কাঠ কাটতে আসি, কোনো মানুষের ঘর বাড়ি নাই, ঠিক আছে? তবে আজকে হঠাৎ করে এই জঙ্গলে লাশটা কোথা থেকে আসলো রে? কারে বা লাশ এটা? দাদা আমাদের খুব ভয় লাগছে, চলো এখান থেকে চলে যাই, আর কাট কাটতে লাগবে আরে না। না, ভয় পেয়েছে, ভয় পেলে চলবে না। কারণ এই মাঠ জঙ্গলে তোরা তো জানো অনেক হিংস্র জীবজন্তু থাকে, বাঘ ভাল্লুক আরো কত কি থাকে। আমরা যদি এইভাবে একটা লাশকে এই জঙ্গলে রেখে চলে যাই, তাহলে জঙ্গলি জীবজন্তু এসে লাশটাকে আউ মাউ করে ছিঁড়ে বিড়ে খেয়ে ফেলবে। তো আমরা একটা মানুষ হয়ে আরেকটা মানুষের দেহকে এইভাবে রেখে যেতে পারি না, বুঝলি? তার চেয়ে বরং আমরা 3 ভাই ওই জঙ্গলে কিছু গর্ত করে গর্তের মধ্যে লাশটাকে দাফন করে দেবো, বুঝলি? আয় লাশটাকে দেখি, এটা কার লাশ রে? কার লাশ এটা? কার অসহায় লাশ এটা জঙ্গলে পড়ে আছে? এভাবে কার দেহ জঙ্গলে লাশ হয়ে পড়ে আছে রে? কার লাশ এটা? কার লাশ রে? কার লাশ এটা? কার লাশ রে? খুব ভয় লাগছে রে, কার লাশ রে? খুব ভয় লাগছে রে, এরকম ভয় করে দেখি রে। খুব ভয়ঙ্কর, এটা মনে হচ্ছে একটা মহিলার মৃতদেহ, এটা একটা মহিলার লাশ। কে মহিলার লাশটা এভাবে জঙ্গলে ছেড়ে চলে গেছে রে? আরে খুব ভয় লাগছে। আর মহিলার মুখটা এরকম ভয়ঙ্কর হয়ে যাচ্ছে কেন রে? আয় দেখি তো, আরে খুব ভয়ঙ্কর একটা লাশ রে। জীবিত হয়ে গেল রে। কি রে বাচ্চা তোনেরা ভয় পেয়ে গেলি নাকি রে? আমি লাশ না, আমি পেতনি। তোদের খাওয়ার আশা এখানে মরা লাশের ভেতর রয়েছিলাম, তোদের আর করছি বিয়ে খাবো। কতদিন পর মানুষের তাজা তাজা